আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আপনারা পাবেন জব সার্কুলার, জব এক্সাম নোটিশ, জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও। আপনারা অনেকেই জানেন প্রাণী সম্পদ অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং পদ সংখ্যা 483টি। পদের নাম ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আর বেতন গ্রেড 14। অনেকে আছেন যারা আমাকে বিভিন্ন মাধ্যমে প্রশ্ন করেছেন যে এই পোস্টের জন্য ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে 1 বছরের প্রশিক্ষণ প্রাপ্তদের আবেদন করার যোগ্যতা চাওয়া হয়েছে। এরা ছাড়া জেনারেল প্রার্থীরা আবেদন করতে পারবেন কিনা। এখানে যেহেতু পোস্টটা টেকনিক্যাল মানে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, আর সাধারণত টেকনিক্যাল পদের জন্য নির্দিষ্ট বিষয় থেকে পড়ুয়া অথবা পাশ করা প্রার্থীদেরকেই আবেদন করার অনুমতি দেওয়া হয়ে থাকে। তাই এই পদের জন্য সবাই গণহারে আবেদন করতে পারবেন না। নিয়োগ বিজ্ঞপ্তিতে যে আবেদনের যোগ্যতা চাওয়া হয়েছে, যেমন ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে 1 বছরের প্রশিক্ষণ প্রাপ্ত এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই শুধু আবেদন করতে পারবেন। আর আবেদন শুরু হবে 27/11/2025 থেকে এবং আবেদন করার শেষ সময় 18/12/2025। তার মানে আগামী মাসের 18 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। অনেকে আপনারা ভাবছেন টেকনিক্যাল পদ তাই প্রতিযোগিতাটা কম হবে। হ্যাঁ, প্রতিযোগিতাটা কম হবে, কিন্তু খুব কম এটা ভাবলে কিন্তু আপনি বোকার স্বর্গে বাস করছেন। বর্তমানে কারিগরি ভেটেরিনারি এই ইনস্টিটিউটগুলোতে কিন্তু অনেকেই ভর্তি হচ্ছে এবং অনেকেই আছেন যাদের এখান থেকে কোর্স করা হয়েছে। যদিও এখানে ভেটেরিনারি থেকে পড়ুয়াদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে, কিন্তু বিভিন্ন চাকরিতে কারিগরি ইনস্টিটিউট থেকেও নিয়োগ দেওয়া হয় এবং সেটা পদের যোগ্যতায় লেখা থাকে। তাই আমি ওই বিষয়টিও এখানে বললাম। তাই সবাই ভাববেন না যে কারিগরি থেকে পড়াশোনা করা অন্যান্য ট্রেডেরকেও আবেদন করতে পারবেন। এখানে যেহেতু টেকনিক্যাল একটি পোস্ট, তাই অন্যান্য চাকরির মতো অত প্রার্থী হবে না, কিন্তু বর্তমান চাকরির বাজার অনুযায়ী প্রতিযোগিতাটা কিন্তু অনেক বেশি হবে। আর এখানে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে, আমরা যতদূর জানি প্রথমে এমসিকিউ, তারপর লিখিত এবং তারপর ভাইবা। আর এমসিকিউ পরীক্ষা হবে জব সলিউশন ভিত্তিতে এবং পাশাপাশি ভেটেরিনারি রিলেটেড কিছু প্রশ্ন থাকবে। টেকনিক্যাল পোস্টে সাধারণত এমনই হয়। আর প্রার্থীর সংখ্যা যদি তুলনামূলক কম থাকে তাহলে প্রিলিমিনারি এবং তারপর ভাইবা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। বর্তমানে যেহেতু চাকরিতে আবেদনকারী প্রার্থীরা অনেক বেশি হয়ে গেছে, তাই প্রিলিমিনারির পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেভাবেই প্রস্তুতি নিতে থাকুন এবং যে কোনো পরামর্শ বা প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।